আহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন্তরীকরণের 9C এর আজকে 4 নাম্বার লেকচারে। তো 4 নাম্বার লেকচারে আমরা গতদিন আমি একার মানে সূত্রগুলা এক ক্লাস ছিল, তারপর 1 2 3 ছিল মেবি। আজকে আমাদের কত থেকে শুরু হওয়ার কথা? 4 নাম্বার 3 নাম্বার নাকি 4 নাম্বার? 4 নাম্বার 3 পর্যন্ত সবকিছু শেষ? হ্যাঁ শেষ শিওর তো? শিওর আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার শুরু করি। স্যারের 1 নাম্বার আমাদেরকে কি বলছে? আচ্ছা, আজকে হাতের লেখা একটু সুন্দর করে ট্রাই করব। আমার হাতের লেখা যদিও খুবই বিশ্রী। আচ্ছা দেখো, তাহলে স্যারের 1 নাম্বার আমাদের কি বলছে? প্রশ্নটা বলো তো, e টু দি পাওয়ার 2 sin নাকি? হ্যালো, e টু দি পাওয়ার 2 ln tan 5x এরকম না? তো এটাকে আমরা অন্তরীকরণ করার আগে আমরা একটা জানি কিনা যে ln এর যদি কোথাও সহগ আকারে থাকে, ধরো e টু দি পাওয়ার 5 ln x, এই 5 টা এটার উপর উঠে যাবে, এটা মানে এটা ln এর একটা ধর্ম না? e টু দি হ্যাঁ পাওয়ার একদম ln x স্কয়ার লেখা যায় না? ln x স্কয়ার লেখা যায়। আচ্ছা, তো এই কারিশমাটা আমরা এখানে ব্যবহার করব। দেখো, তো এখানে যে ইকুয়াল লিখলাম, e টু দি পাওয়ার এই যে ln আছে, ln tan 5 হোল স্কয়ার লেখা যায় না? 5x হোল 5x স্কয়ার, টুটা জাস্ট এটার উপরে উঠে গেছে। তারপরে আমরা আরেকটা ধর্ম জানি কি, যে e টু দি পাওয়ার ln x, e টু দি পাওয়ার ln x সমান কি বলতো? শুধু x না? এটা তো হ্যাঁ আমরা জানি, শুধু x এটা আমি বহুদিন ক্লাসে বলা হয়েছে যে e টু দি পাওয়ার ln x। তাহলে e টু দি পাওয়ার ln x কাকে ধরবো আমরা বলতো? এই tan 5x হোল স্কয়ার কেন? 10x এই হ্যাঁ পুরোটাকে না? 5 এই হোল পুরোটাকে না? স্কয়ার এই পুরোটাকে, যে এই পুরোটাকে আমরা কি হ্যাঁ ধরবো? হ্যালো, এই পুরোটাকে কি x ধরবো? ধরছি x ধরবো। তাহলে আমরা এইটা হ্যাঁ সমান সমান কি লিখতে পারি? x ধরছি এটা সমান সমান tan 5x হোল স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তাহলে হ্যাঁ 5x তো এখন আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করছি, এখন আমরা জাস্ট অন্তরীকরণ করব। সুতরাং এটাকে ধরো y ধরলে dy মানে ddx করব y কে, সুতরাং ddx tan 5x হোল স্কয়ার। আমার হাতে লাগা কিন্তু সুন্দর হচ্ছে না? 5x হোল স্কয়ার আচ্ছা, তাহলে এই পুরোটাকে যদি আমরা x ধরি, তাহলে x স্কয়ার অন্তরীকরণ কত? 2x না? 2x তাহলে tan 5x। তো আমি কাকে x ধরছি? tan 5x তাহলে আমি কাকে x হ্যাঁ ধরছি? tan 5x tan 5x কে x দিচ্ছি। তাহলে ddx tan 5x। আদিত্য কি আছে নাকি চলে গেছে? আছে আসি দাদা আসি। রেসপন্স করবা? হ্যাঁ, 2 tan 5x আর tan x কে অন্তরীকরণ করলে কত? sec স্কয়ার x না? হ্যাঁ sec স্কয়ার 5x। তো এখন আমরা এখানে তো আবার x ধরছি কাকে? 5x কে না? হ্যাঁ এজন্য 5x কে আবার অন্তরীকরণ করলে ddx tan x 5x কে অন্তরীকরণ করলে শুধু 5, এটা লিখলাম না। 5 তাহলে আমার উত্তর হচ্ছে 10 tan x tan 5x sec স্কয়ার 5x। এই লেখাটা সেই সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আমি নেক্সটে যাই। হ্যাঁ, পরেরটা তো খুবই ইজি একটা ম্যাথ বাচ্চাদের, নাকি? পরেরটা একই নিয়ম। আচ্ছা, এই আদিত্য পরেরটা পারা যাবে? হ্যাঁ দাদা। পরেরটা কিভাবে করবো বলতো? পরেরটা প্রশ্ন কি? পরেরটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 5, এই আগের মতো না তো? এটাকে করানো লাগবে নাকি নেক্সটে যাব? নেক্সট যান দাদা। শুধু জাস্ট বলো তো, এখানে 5 এ দেখো, এখানে 2 এর জায়গায় এখানে 5, বাকি সব তো এক নাকি? তাহলে এখানে 25 হবো, এনে শুধু 10 এর জায়গায় 25 হবো। হ্যাঁ, এটা হচ্ছে একের মতো। তাহলে এটার উত্তর কত বলো তো? 25 tan 5x into sec to the power 5x। বলো, এটা ওই যে 5, তো 5 এর এখানে হয়ে যাবে 4 আর কি। ধরো শুধু 5x, 25 না শুধু 10 এর জায়গায় 25 হইবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একের মতো। আমি তাহলে 3 এ যাই, ঠিক আছে? এটা বুঝছো তো? এটা জায়গা খালি রাখবে তোমরা, অবশ্যই নোট দেওয়ার সময় এটা করে দিতে হবে। তাহলে 3 নম্বরে যাও। আচ্ছা আকাশ কি আছে নি? আচ্ছা, 3 নাম্বার প্রশ্নে কি বলছে? যে cos ln x
আছি আমি দাদা আছি। আচ্ছা রেসপন্স করবা cos ln x ln 10x। তো এখন তো জাস্ট এখানে নরমাল যে সূত্রটা আর কি, তো এটাকে আমরা a ddx plus b। করব। হ্যাঁ তো ddx করতে হলে প্রথমে একে আলাদা ddx একে আলাদা ddx, তাহলে যেমন দেখো ddx cos ln x। আবার কেউ এখানে ফোনে দেমি করে ইউবির সূত্র ফেলাইও না, কারণ এখানে cos এই পুরোটা হচ্ছে cos এর ফাংশন, বুঝা গেছে? এটা আলাদা ফাংশন না, বুঝা গেছে নেই? আচ্ছা তাহলে ln x প্লাস ddx ln 10x। আচ্ছা এটা এখন তৈরি করলে কি হবে বলো তো? cos x তৈরি করলে কত? মাইনাস sin x না? মাইনাস সাইন এক্স মাইনাস sin x। sin x মানে কত? ln x না? ln ln আমি x x। যাকে অন্তরীকরণ করবো তাকে, যাকে x ধরছি তাকে আবার অন্তরীকরণ ln x। তারপরে একই ভাবে এখানেও ln x কে অন্তরীকরণ করলে 1/x, মানে x ধরছি 1 বাই 10x এক্স। কে, তো এই জন্য 10x কে আবার অন্তরীকরণ করব। তো এখন দেখো মাইনাস sin ln x আর ln x কে অন্তরীকরণ করলে কত? 1/x 1/x 1 বাই প্লাস বন্ধ করতে 1/10x, আর 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। শেষ তো? বুঝা গেছে এটা হ্যাঁ বুঝা গেছে। নাকি বুঝা যায় নাই? না বুঝছি। ওকে, তো এটা এখানে আনসার। করছি দাদা। নেক্সটে যাও। নেক্সট স্যার নাম্বার আমাদেরকে কি বলছে? 4 নাম্বার বলছে যে 1 প্লাস sin 2x। যদিও আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক করাই দেওয়া এটা উচিত না, তোমরাই করা উচিত। তারপর আমি অনলাইন হিসেবে করাই দিতেছি, সরাসরি হলে আমি সবগুলো তো জীবনে করাবো না। আচ্ছা, তো এখন দেখো আমি এটাকে ddx করব, তাহলে এখানে x কাকে ধরবো? 1 প্লাস 1 প্লাস sin sin 2x। 2x এই সাইন পুরোটাকে x 2 এক্স হোল ধরবো, স্কয়ার তাহলে x স্কয়ার অন্তরীকরণ কত? 2x। তাহলে 2 2 ইনটু এক্স 1 প্লাস sin 2x। 1 প্লাস সাইন 2 এক্স। তো আমি যাকে x ধরছি তাকে এই জন্য আরেকবার অন্তরীকরণ করব। এই লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ sin 2x এই তো। তারপরে 2 1 প্লাস sin 2x, এটাকে অন্তরীকরণ করলে কত? এটা 1 কে অন্তরীকরণ করলে 0, sin 2x কে অন্তরীকরণ করলে cos 2x। তো আমি তো এখানে x কে অন্তরীকরণ ধরছি 2x, তাহলে 2 কে এটাকে 2x কে অন্তরীকরণ করলে আবার কত? 2। 2 এটাই আর কি আমাদের, বুঝছো? তাহলে এই 2 টা তো এটার সাথে গুণ সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি 4 cos 2x ব্র্যাকেট 1 প্লাস sin 2x। বুঝা গেছে এটা? হ্যাঁ খুবই সহজ। নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাবো। 4 নাম্বার তো শেষ আমাদের, 5 নাম্বার দেখো। হ্যাঁ জান। আচ্ছা 5 নাম্বার কি বলছে? 5 নাম্বারে এখানে দেখো সবগুলো অঙ্ক করাবো না। 5 নাম্বারে এখানে কয়টা অঙ্ক আছে? ভাই 6টা, সবগুলো একই নিয়ম। 5 নাম্বার কোনটা কোনটা করাবো বলো? এগুলো সব একই নিয়ম। দেখো তো তোমরা বই দেখলে বুঝতে পারো 5 নাম্বার সব একই নিয়ম। বলো তো কোনটা করাবো, একজন বলো। দেখো 4 নাম্বারটা একটু দেখো, এটা n দিয়ে তো তোমরা গোলাই যাবা। লন এই তোমাদের কি সব করা লাগবে? তোমাদের তো আওয়াজ নাই যে, মানে কি সব করার জন্য বসে রয়েছে না? না দাদা এটা না অঙ্ক আমাদের, না দাদা এটা না? হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো এটাকে আমরা x ধরবো না? হ্যাঁ তাহলে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কত? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। n মাইনাস 1 তাহলে ln sin x স্কয়ার n মাইনাস 1। তো যাকে তুমি x ধরছো তাকে আবার অন্তরীকরণ করবে। x কাকে ধরছো? ওই যে দাগ আছে দেখো এখানে। আমরা অনেকে মনে করবে আমি এটাকে x ধরে ডিভাইড বাই x, এটাকে আমি x ধরছি, লন সাইন এক্স স্কয়ার কে তাহলে ddx ln সাইন এক্স স্কয়ার sin x স্কয়ার। তো নেক্সট লাইনে যাই, তাহলে n ইনটু এটা যেভাবে সেভাবে থাকুক ln sin x স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট n মাইনাস 1 ddx ln x স্কয়ার। ln x কে অন্তরীকরণ করলে কত? 1 বাই sin। এখন এখানে x ধরবো, হ্যাঁ তাহলে ln x এর অন্তরীকরণ কত? 1 বাই x না আদিত্য? হ্যাঁ দাদা 1/x তাহলে হ্যাঁ দাদা এজন্য আমি x কাকে ধরছি? x স্কয়ার sin x x স্কয়ার কে। স্কয়ার কে এজন্য সাইন আমি এক্স স্কয়ার কে আমরা x হ্যাঁ, করছি। sin x স্কয়ার কে তাহলে ddx x স্কয়ার কে। আচ্ছা তাহলে x স্কয়ার কে cos নাকি স্কয়ার এটা কি হইছে নাকি হয় নাই? হয় নাই, হয় নাই, এখানে sin x স্কয়ার হবে। cos হবে। না আমি আগে আগে পুরোটা লিখি।
ও sin x স্কয়ার, তাহলে n ln sin x স্কয়ার n minus 1 তারপরে 1 বাই sin x স্কয়ার, sin x স্কয়ার অন্তরণ করলে কত cos x স্কয়ার, cos তো x আমি x ধরছি কাকে x স্কয়ার কে, x স্কয়ার অন্তরণ করলে 2 হ্যাঁ এটাই आंसर, 2x এটাই आंसर। তোমরা সাথে সাথে উঠাইতেছো তো, হ্যাঁ দাদা তুলতেছি। দাদা নেক্সট হ্যাঁ দাদা যাচ্ছে, নেক্সট আর কোনটা করে দাম, এখানে সবগুলো এক, 5 নাম্বার এগুলো সবই এক, বলো এই আদিত্য বলো কোনটা করামো বলো। 2 নাম্বারটা একবার মুখে বলে দেন। করাই দিচ্ছি। 2 নাম্বারটা দেখো কি বলছে, যে sin স্কয়ার, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট তো নাই, sin স্কয়ার ln cos x, দেখো এটা তো সহজ আছে। তো sin স্কয়ার, দেখো আমি আরো ক্লাসে বলছিলাম যে sin স্কয়ার x এটাকে আমরা লিখতে পারি sin x হোল স্কয়ার, ঠিক হ্যাঁ আছে। পারি। আবার কিন্তু এটাকে লেখা যায় না sin x স্কয়ার, tan এটাকে x স্কয়ার কে লেখা যাবে এটাকে লেখা যাবে, না? এটাকে লেখা যাবে না। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের রং, কোনটা রং, নিচেরটা। এটা রং, এটা সঠিক। আসো, তো এখন তাহলে আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি যে sin ln cos x হোল স্কয়ার, এভাবে লেখা যায় না। হ্যাঁ তো এই পুরোটাকে x ধরো, x স্কয়ার অন্তরণ করলে কত, 2x x স্কয়ার অন্তরণ করলে কত 2x, তাহলে x 2 2x তো 2 sin ln cos x। তো এখন তুমি আবার কাকে x ধরছো, ln cos x কে। ln cos x কে না, হ্যাঁ তাহলে ln cos x কে নাকি sin এও আছে, sin কে sin বলবে, সাইন লন কত হবে? হ্যাঁ ln তাহলে 2 ও হ্যাঁ sin ln cos x। ln cos x, তারপর cos ln cos x এখন দেখো এটাকে অন্তর্গণ করলে sin x কে অন্তর্গণ মাইনাস করলে cos cos x, তাহলে cos ln cos x। ln cos x এখানে আবার x ধরছো কাকে, ln cos x কে, ln cos x কে এই জন্য 1 x বাই লন x। আমরা কত অন্তর্গণ করবো। এই আমি যে বারবার এখানে ddx লিখতেছি, আমি কিন্তু পরের লাইনগুলোতে এই ddx গুলো বারবার লিখবো না, তোমরা বুঝে নিতে হবে, দেখি বুঝছো, না দাদা। বুঝছো হ্যাঁ তোমরা এখন বড় হইছো। তাহলে 2 sin ln cos x, তারপর হচ্ছে এখানে কত cos ln cos cos x, ln cos x, তারপরে নেব ln 1 বাই cos ln x ln cos x কে অন্তর্গণ করলে 1 বাই cos x, আবার 1 cos বাই x কে x অন্তর্গণ করলে 1 বাই মাইনাস cos sin x x, মাইনাস sin x একসাথে লিখে ফেলি, মাইনাস sin x। হ্যাঁ বুঝা গেছে, এটাই आंसर। এখন তোমরা জাস্ট একটু ক্যালকুলেশন করবা। এই আদিত্য বুঝা গেছে নি, দাদা বুঝা গেছে। আচ্ছা দাদা একটু তুলি দেই। এতক্ষণ লাগে কেন, তো পাঁচে সবগুলো এখন নিয়ম, আমরা 6 তে যাচ্ছি। তোমাদের কিন্তু 3 থেকে 6 পর্যন্ত 7 পর্যন্ত মনে হয় ক্লাসে দেখানো শেষ, তো আমি অনলাইনে দেখাইনি হিসেবে এখন আবার দেখাচ্ছি, মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসে করেছিলেন হুম। ফার্স্টে। আচ্ছা তোমাদের নিউটনিয়ান মেকানিক্স এর ওই রকেট থিওরিটা হ্যাঁ ছিল না, তোমরা তো আমাকে ক্লাসে মনেই করা জানো। হ্যাঁ নাম নেবেছিলেন কোন একটা চ্যাপ্টারে করাবেন এটা? রকেট থিওরি না, রকেট থিওরি এই চ্যাপ্টারে করাইতে হবে। বুঝছেন আচ্ছা কোন একটা আমাদের চ্যাপ্টারে করাবেন, আমাদের বললাম মোট করান না। কয়েকটা টপিক বাদ ছিল, একটা ছিল ওই যে রকেট থিওরি বাদ ছিল, আরেকটা ছিল ওই যে মহাকর্ষ অভিকর্ষ আছে না, মহাকর্ষ অভিকর্ষে এরকম সুড়ঙ্গ করলে এখানে একটা বস্তু ফালা দিলে কি এরকম হবে, ওই যে কুমিল্লা বোর্ডে একটা ম্যাথ ছিল, ওই এই দুইটা কনসেপ্ট আমরা একদম যেদিন খোলাই ওই দিনে দেখানো হবে আর কি মোটামুটি। আচ্ছা নেক্সটে যাচ্ছি, হ্যালো, দাদা আচ্ছা 6 নাম্বার তো আমরা ক্লাসে দেখাইছি, 6 এর এক ক্লাসে দেখাইছি না, পারবা তোমরা, হ্যালো, দাদা পারমু। 6 এর হ্যাঁ এক, দাদা 1 নাম্বার পারমু। 6 এর এক আমি হ্যাঁ ক্লাসে দাদা। দেখাইছি, তারপরে কত নাম্বার দেখাবো এখানে, 6 এর তো ফাই সবগুলো দেখানো শেষ, 6 ইম্পর্টেন্ট না, ক্লাসে দেখাইছি না এগুলা, কত করাবো বলো 6 এর, আমি কিন্তু এই যার কাছে পরীক্ষা বই নিব আছে একটু 9, আমি 9.a 9.b
9.c যে কোনো ম্যাথ দিতে পারি। বারবার বলতেছি ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। আর ফাঁকিবাজিটা আসলে তুমি নিজের সাথেই করবা। এই কত নাম্বার করাবো বলো? কি 4 নাম্বার করাবো নাকি 5? করান 4 নাম্বার করান। আচ্ছা 4 নাম্বার তো ইজি। 6 এর কত আইবি। আচ্ছা 6 এর আইবি কোশ্চেনটা কি বলছে? x sin x না? হ্যালো, হ্যাঁ দাদা, x sin x ddx x root over of sin x। তো এখন তো ইউবি রুল পড়বে আর কি, এখানে তো ঝামেলা কি, এটা কি ইউ এটাকে বি ফারা যাবে না? হ্যাঁ পারবো তাহলে। আমি এক লাইন করে দিই যে ইউ কে রাখি বি কে অন্তরীকরণ করবা, তারপরে বি কে রাখি ইউ কে অন্তরীকরণ করবা। তো এখন এখানে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, তো এক্স আবার সাইন এক্স আর কি করা লাগবে এটা? না দাদা, করে অনলাইনে তো করেন, একটু করে দেন তাইলে। আচ্ছা সাইন এক্স কে অন্তরীকরণ করা হচ্ছে কত? sin x কে অন্তরীকরণ হচ্ছে cos cos x। cos x। এর জন্য আমি কিন্তু এখানে আবার আলাদা করে ডিএক্স লিখিনি, তোমরা বড় হইছো। না ঠিক আছে। সাইন এক্স আর এটাকে অন্তরীকরণ করলাম 1, শেষ, এটাই উত্তর। এই 6 এর আর কত নাম্বার করবো বলো? 6 এর 8 নাম্বারটা ক্লাসে দেখাইছিলাম না? 8 নাম্বার ক্লাসে দেখাইছিলাম না এটা? হ্যাঁ। আর দেখানো লাগবে? না। আচ্ছা তারপরে দেখাই দিই যে 2 টু দি পাওয়ার x ln 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x। তো এখন এখানে তো ইউবি রুল না, দেখো এটাকে ভেবে লেখা যায় 2 টু দি পাওয়ার x আর ln 1 মাইনাস x লিখতে হলে জাস্ট এখানে একটা মাইনাস দিতে হবে। এটা কোন থিওরিতে লিখছি? ধরো ln 1 বাই x, এটাকে তুমি লিখতে পারো মাইনাস ln x, মানে এটা উপরে উঠে গেলে আর কি, বুঝছো? হ্যাঁ তো এখন দাদা। জাস্ট ইউবি হ্যাঁ রুল দাদা। করবে, মাইনাসটা রাখি ইউবি রুল করবে, মাইনাসটা সবার জন্য থাকবে, ইউ কে রাখি বি কে অন্তরীকরণ, 2 টু দি পাওয়ার x কে রাখি ddx ln 1 মাইনাস x, 1 minus x, তারপর ln 1 মাইনাস x, তারপর তারপর ddx ddx 2 to the power x। 2 টু দি পাওয়ার x। তো এখন মাইনাসটা থাকুক, 2 টু দি পাওয়ার x ln 1 বাই x এর অন্তরীকরণ, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই x। তো যার 1 by কারণে 1 by x 1 minus x। এখানে শুধু মাইনাস 1 হবে না, দেখো তো মাইনাস 1 একটা হবে না? হ্যাঁ এটাকে করলে 0, হ্যাঁ। এটা করলে মাইনাস 1, তারপরে প্লাস ln 1 মাইনাস x, আর 2 টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত? 2 টু দি পাওয়ার x ln 2। to the x minus এটা এই ln। প্রসঙ্গ বলো, ddx এর টু দি পাওয়ার x এর সূত্র কি? হ্যাঁ, ddx এর টু দি পাওয়ার x এর সূত্র কি? ddx a to the power x এ টু দি পাওয়ার x ln এ না? ln a। তো কি সূত্র না শিখে কি এখানে ফাজলামি করতে আসছো? সূত্র শিখতে হবে তো, তো খাতালে বসি হবে খাতায় সূত্র তো এগুলো মুখস্থ থাকতে হবে। এই নেক্সটে যাব না, দাদা একটু। এখানে জাস্ট ক্যালকুলেশন করবে আর কি, মাইনাস এগুলো তো ক্লাসে করানো শেষ, তোমাদের 7 নাম্বার থেকে হবে, আমার সাথে করবে আর কি তোমরা। কারা কারা আছে ক্লাসে? হ্যালো, হ্যাঁ দাদা। কারা কারা আছে? হ্যাঁ দাদা। নেক্সটে যাব? হ্যাঁ। ওকে, দেখো 7 নাম্বার থেকে আমরা শুরু করি। 7 এর 1 কি বলছে? আসো 7 থেকে সবাই সিরিয়াসলি শুরু করো। 7 এর 1 বলছে যে লন, এটা কিসের সূত্র পড়বে বলো তো, দেখে বলো। ইউ বাই বি এর রুল না? ইউ বাই হ্যাঁ ইউ বাই বি। এই একজন বলো তো, কে বলতে পারবে ইউ বাই বি সূত্র কি? ddx ইউ বাই বি। ইউ বাই বি দিদি নিচে বি স্কয়ার, উপরে হচ্ছে বি কে রাখি বি ইউ বি রাখি ইউ কে অন্তরীকরণ ইউ কে মাইনাস রাখি ইউ অন্তরীকরণ প্লাস মাইনাস, সরি ইউ কে রাখি বি অন্তরীকরণ। ইউ ডিএক্স ইউ মাইনাস বি সূত্র না পারলে ইউ ডিএক্স। জীবনটা তেনাবাদ হয়ে যাবে, সূত্র ফেললে জীবনটা সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা রুলটা ফেলাই যে ddx বি কে বি মানে কত, x না x স্কয়ার,
এবার X x কে রাখি, এটাকে অন্তরীকরণ ddx। আমি কিন্তু এখনো তোমাদের অনেক লাইন বাড়াই, তোমরা আরো স্মার্ট হইতে হবে, মানে লাইন অনেক আরো কমাইতে হবে। তারপর এখানে মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস না, ইউ বাই বি এর ক্ষেত্রে মাইনাস ln cos x ddx x। তো এখন দেখো এখানে কিন্তু আমি অনেক লাইন শুরু করবো, দেখো x স্কয়ার, x কে রাখলাম, ddx ln x সমান হচ্ছে 1/x, মানে ln cos x। তো ln cos x, cos x কে অন্তরীকরণ করলে হচ্ছে আবার মাইনাস sin x, এর জন্য মাইনাস, আর এখানে sin x লিখলাম। এই লাইন শুরু কে উৎস বলো? বুঝছি দাদা। মাইনাস দাদা এনে লন cos x হবো নাকি শুধু cos x হবো? ddx ln x সমান হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, ddx ln x সমান হচ্ছে 1/x, শুধু cos x হবে। হ্যাঁ, কি লন প্রসঙ্গ, হতে হয়। প্রসঙ্গ কি বুঝছো? ভুল ধরে না কেন? আপনার লেখেন, রাত তো ঠিক মতো লিখছি। আচ্ছা, ddx x ইকুয়াল টু কত? 1। হুম, এটা আর কি, আর তো কিছু নাই, না বুঝা গেছে? তাহলে এখন জান না। মাইনাস x tan x, হ্যাঁ, আর মাইনাস ln x, মাইনাস ln cos x ডিভাইড বাই x স্কয়ার, এটা आंसर। এই বুঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝা গেছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে তোমাদের পেরেছি। যখন জুম থেকে বের করে দিবে তখন আমারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিও। হুম। ওকে, 7-2 নাম্বারটা দেখো। 7-এর নেক্সট অঙ্কগুলা খুবই ইন্টারেস্টিং এবং ভালো ভালো অঙ্ক। কেউ মানে যারা আছো তারা লাইভ করার ট্রাই করবা, মানে মজা পাবা আর কি মোটামুটি। ওকে, তো 7-2 নাম্বারটা কি বলছে? রুট ওভার অফ 1 প্লাস কেউ কি পারবা এটা? ট্রাই করুম আর কি। আচ্ছা, ট্রাই করুম আর কি না। তো এই ম্যাথগুলা করার ক্ষেত্রে তোমাকে ত্রিকোণমিতিতে বস হইতে হবে। ত্রিকোণমিতি 14 গোষ্ঠী ক্লাসটা যারা ভালোভাবে করতে পারবো, করো নাই, তারা কিন্তু এই অঙ্কগুলো পারবা না। আচ্ছা, আমাদের আর 3 মিনিট আছে, জুম থেকে তোমাদের বের করে দিবে, তো আমি এই অঙ্কটা আগে শেষ করি। আচ্ছা দেখো, এই একটা সূত্র মনে আছে, 1 প্লাস, এই আদিত্য বলো তো 1 প্লাস cos 2x এর সূত্র কি? 1 প্লাস, cos 2x আর 1 মাইনাস cos 2x, দুইটা সূত্রই বলো। ও আই কই 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x। ভেরি গুড। সরি 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 1 প্লাস cos 2x কেন? হ্যাঁ, ওই যে তো 2 cos স্কয়ার x, আর এটা হচ্ছে, তো 2 cos স্কয়ার x আর এটা, আর হচ্ছে 2 sin স্কয়ার x। হ্যাঁ এটাই তো। সরি সরি কি, মানে কনফিডেন্স থাকতে হবে। তোমরা পারো না সূত্রগুলো? তাহলে দেখো তো এখানে আমরা আগে একটু ত্রিকোণমিতিক ছোট করে জিনিসটা। আচ্ছা, এখানে যদি একটা 2 লিখি, এই দেখো তো, এখানে যদি একটা 2 লিখি আর x/2 লিখি, মানে কোনো পরিবর্তন থাকে? না। এখানে যদি একটা 2 লিখি আর এখানে x/2 লিখি, কোনো অসুবিধা আছে? না। হুম, তাহলে এখানে দেখো রুট ওভার অফ 1 প্লাস cos 2x সমান সমান কত? 2 cos স্কয়ার x না? হ্যাঁ তাহলে 2 cos স্কয়ার x মানে কত? x/2। এক্সাক্টলি। আর এখানে হচ্ছে 2 sin স্কয়ার x, তাহলে তাহলে কত? 2 sin স্কয়ার x/2 না? হুম 2 2 কাটা, এই স্কয়ার হোল স্কয়ারে কাটা, তাহলে এখানে আর কি থাকে? শুধু cot x/2 থাকে না? বলো তো। হ্যাঁ তাহলে এখানে জাস্ট এটা কন্টিনিউ করো। এই দেখো আমার হাতের লেখা কত সুন্দর হইতেছে আজকে। আচ্ছা, এটা কন্টিনিউ করলে কত? দেখো এই পুরো লাইনটাকে আমরা ছোট করি, cot x/2 তে নিয়ে আসছি। বুঝা গেছে? হুম আচ্ছা, তো এখন দেখো cot x এর অন্তরীকরণ কত? মাইনাস cos, 1 বাই মাইনাস রুট cos, ওভার 1 প্লাস এক্স স্কয়ার। cot x এর অন্তরীকরণ কত? মাইনাস cos স্কয়ার x না রই? না, cot ddx মাইনাস cot x সমান হয় না cosec স্কয়ার x। মাইরা আজকে খাবে না, যুদ্ধের পরে খাবে। ও মাইনাস আগে বলছো। আচ্ছা, তোমাদের আর 1 মিনিট 19 সেকেন্ড পর বের করে দিবে, এই অঙ্কটা শেষ। তাহলে আমরা 7-3 থেকে আবার জুম দেবো আর কি। তাহলে দেখো ddx cot x এর সূত্র হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, তাহলে এইটাকে আবার আমরা x ধরছি, মানে এটাকে আবার অন্তর্গণ করতে হবে। তাহলে মাইনাস cosec স্কয়ার x/2, cosec স্কয়ার x/2, তারপর কত? আর এখানে তো কত? হাফ। এটাকে আনসার রাখতে পারো, অথবা এখানে একটু সিম্পলিফাই করতে পারো। এ বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে তুমি কি লিখছি যে ইউ ক্যান সিম্পলিফাই দিস, তুমি এটাকে সিম্পলিফাই করতে পারো। তাহলে আমাদের জুমে বের করে দিবে, আমরা নেক্সট আবার জুমে অ্যাড হবো আর কি।
হ্যালো, 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 হ্যালো। আকাশ, আমাকে শোনা যাচ্ছে? দাদা। আচ্ছা, আমরা আগের ক্লাসটা মনে রেকর্ড চালু করিনি, একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা মিনিট, আমি একটু চেক করে নিচ্ছি। সবাই আসছে? সবাই তো আসে না, আমি আর আকাশ আছি।